আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির কাছে একটি বিশেষ উৎসব। একটা গোটা বছর বাঙালিরা অপেক্ষায় থাকে পুজোর এই 4 দিনের জন্য। আজ আমরা জেনে নেব দুর্গাপূজার ইতিহাস, ঐতিহ্য এবং দিনের পর দিন পুজোতে কিভাবে আরো নতুনত্ব আসছে। অসীম ছন্দে বেজে উঠে দুর্গাপূজার মূল কাহিনীটি মহিষাসুরের সাথে দেবী দুর্গার যুদ্ধ এবং অবশেষে মহিষাসুরের পরাজয়কে কেন্দ্র করেই আবর্তিত। মহিষাসুরের অত্যাচারে দেবতারা অসহায় হয়ে পড়লে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সম্মিলিত শক্তি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেন। দেবী দুর্গা যুদ্ধ করে অবশেষে মহিষাসুরকে বধ করেন এবং এরপর থেকেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। প্রাচীনকালে দুর্গাপূজা ছিল রাজাদের এবং জমিদারদের উৎসব। এটি ছিল মূলত পারিবারিক এবং সামন্তীয় পুজো। পূজার আয়োজন করতেন স্থানীয় জমিদাররা এবং তাতে অংশ নিতেন গ্রামের সাধারণ মানুষজন। মধ্যযুগে দুর্গাপূজা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং এটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়। এই সময় বাঙালি সমাজের পূজা আয়োজনের বিভিন্ন রীতিনীতি গড়ে ওঠে। জমিদার এবং রাজাদের পাশাপাশি সাধারণ মানুষরাও দুর্গাপূজায় অংশ নিতে শুরু করেন। যত দিন বদলাতে থাকে ততই দুর্গাপূজা একটি বিশাল সামাজিক এবং সাংস্কৃতিক উৎসবে পরিণত হতে থাকে। পুজোর প্যান্ডেল, থিম, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আধুনিক পুজোর একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে। দুর্গাপুজো শুধুই ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা হিসেবেও পরিচিত। জানা যায় বাংলাদেশে প্রথম দুর্গাপূজার সূচনা করেছিলেন রাজা কংসনারায়ণ 1480 খ্রিস্টাব্দে। তিনি দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বিশাল আয়োজন করেছিলেন এবং সেই থেকেই বাংলায় দুর্গাপূজার প্রচলন। এবার আসি কলকাতার বনেদি বাড়ির পুজো সম্পর্কে। বনেদি বাড়ির পুজোর ইতিহাসও কিন্তু বেশ প্রাচীন। সপ্তদশ এবং অষ্টাদশ শতকে বনেদি বাড়ির লোকেরা বিশাল আয়োজনে দুর্গাপূজা করতেন। সেই সময় থেকে বনেদি বাড়ির পুজো এখনো তাদের ঐতিহ্য বজায় রেখেছে এবং এই পুজো এখনো বেশ জনপ্রিয় সকলের কাছেই। আবার অন্যদিকে 1910 সালে কলকাতায় প্রথম বারোয়ারি দুর্গাপুজো প্রচলন শুরু হয়, যা বর্তমানে সার্বজনীন পূজা নামেই পরিচিত। মনে করা হয় বারোয়ারি পুজো হলো যখন একদল মানুষ মিলে পুজোর আয়োজন করে থাকেন এবং তাতে সবাই অংশ নিতে পারেন। বারোয়ারি পুজো সামাজিক সংহতি এবং একতার প্রতীক। আধুনিক যুগে থিম প্যান্ডেলের প্রচলন হয়েছে, যা দুর্গাপুজোর একটি বিশেষ আকর্ষণ। প্রতিটি প্যান্ডেল একটি নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে সাজানো হয় এবং এতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় করেন। থিম প্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন সামাজিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিষয়বস্তু উপস্থাপন করা হয়। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি প্রাচীন কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে চলে আসছে। দুর্গাপুজোর ইতিহাস এবং উৎপত্তি জানার মাধ্যমে আমরা এই উৎসবের গুরুত্ব এবং তাৎপর্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। পূজার আয়োজন, প্রতিমা তৈরি প্রক্রিয়া, প্যান্ডেল সাজানোর রীতি এবং থিম প্যান্ডেলের মাধ্যমে আমরা সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটে। পূজার আয়োজন, প্রতিমা তৈরির প্রক্রিয়া, প্যান্ডেল সাজানোর রীতি এবং থিম প্যান্ডেলের মাধ্যমে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটে।